শাহবাগী নাস্তিক যারা ছিল এখন গর্তে ঢুকে গেছে সবগুলা, একটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহরিয়ার কবির কট খেয়েছে, মুরগি কবির। হ্যাঁ, মুরগি কবির বলতে তার নাম বিকৃত করছি না, মুরগি কবির তাকে এজন্য বলা হয় যে 1971 মুক্তিযুদ্ধ চলাকালীন কাঁচপুরে পাকিস্তানিদের যে ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে পাকিস্তানি সৈন্যদেরকে সে দেশি মুরগি সাপ্লাই দিত। এজন্য কেউ কেউ তাকে কি বলে, আমরা আলেমরা কারো নাম কি করি না, বিকৃত করি না, মানে অনেকে তাকে বলে যে সে মুরগি কবির। আচ্ছা যাক, তো আমি যে কথাটা বললাম, এই শাহবাগী, শাহরিয়ার কবির, জাফর ইকবাল এই ধরনের যারা আছে, তারা মুক্তিযুদ্ধ আর ইসলামকে, যুবকরা ভালো করে বুঝো, তারা মুক্তিযুদ্ধ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। শুনেন, আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল তিনটা। বলেন, আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিনটা মূলনীতি কোথায় পাবেন? এটা আপনারা মুজিবনগর সরকারের ঐতিহাসিক 6 দফা পাবেন। ওই ঐতিহাসিক 6 দফাতে আমাদের মুক্তিযুদ্ধ কি কারণে হয়েছে? সাম্য প্রতিষ্ঠার জন্য, সামাজিক মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এই 3 মূলনীতিকে সামনে রেখে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো 47-এ লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল। 71-এ যুদ্ধ কখনো লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ কখনো আপনার কোরআনের বিরুদ্ধে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ কখনো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনার বিরুদ্ধে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য প্রতিষ্ঠার জন্য। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে চেতনা 1947-এ ছিল, সেই চেতনার শিকড় বাংলাদেশে এখনো আছে। সময় এখন এসেছে, আর সমাজতন্ত্রের চেতনাই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। আর আমরা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখতে চাই না। এবারের বাংলাদেশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশ। কথা বুঝেন? তাহলে আমাদের যুবকরা বলো, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে কয়টা চেতনাকে সামনে রেখে? একটা হলো, আর যারা রাজনীতি করে হেরা না পারে বাকিরা বলেন, একটা হলো সাম্য, বলেন একটা হলো, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো কি মানবিক, আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার। মুক্তিযুদ্ধের 1 বছর পর, এই যুবকরা ইতিহাস শুনো, মুক্তিযুদ্ধের 1 বছর পর ডক্টর কামাল সাহেব শেখ মুজিব সরকারের আমলে 72-এর সংবিধান লিখলেন। মুক্তিযুদ্ধের 1 বছর পর 72-এর সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের যে কয়েকটা চেতনা লেখা হয়েছে 4টা, এর ভিতর একটা হলো সমাজতন্ত্রবাদ, আর আরেকটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ। সমাজতন্ত্রবাদ কি বুঝেন? সমাজতন্ত্রবাদের বিপ্লব রাশিয়া করেছিল। সমাজতন্ত্রবাদ মানে ব্যক্তি মালিকানাকে অস্বীকার করা। আপনার লবণ লাগবে, রাষ্ট্র থেকে আনবেন। আপনার লবণের মালিক আপনি না, আপনার জামার মালিক আপনি না, আপনার চশমার মালিক আপনি না, আপনার পেঁয়াজের মালিক আপনি না। আপনার পেঁয়াজ লাগবে, রাষ্ট্র থেকে নেন। পান খাবেন, রাষ্ট্র থেকে নেন। চা খাবেন, চিনি রাষ্ট্র থেকে নেন। অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই, সব কিছু রাষ্ট্রের। আচ্ছা বলেন, কেউ যদি বলে ব্যক্তি মালিকানা দিন, এই যে একটা চেতনা সমাজতন্ত্রবাদ, যে ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই, ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই, সবকিছু রাষ্ট্রের। আপনি গম চাষ করতেছেন, এটাও রাষ্ট্রের। আপনি টাকা কামাচ্ছেন, এটাও রাষ্ট্রের। আপনি যে জামা পরছেন, এটাও রাষ্ট্রের। এমন চিন্তা যদি কেউ লালন করে, হেতু একদম 105-এর একটা হারুন আঙ্কেল। কোনো কি নাই? সন্দেহ নাই। তার আমাদের মুক্তিযুদ্ধ কি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে? আর ধর্মনিরপেক্ষতা মানে সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতা মানে কি? রাষ্ট্রের সবকিছু থেকে ধর্মের ছায়া মুছে ফেলা, এটার নাম সেকুলারিজম। সহজ কথা। সেকুলারিজম মানে কি? রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া। বলেন, আমাদের দেশের যে হাজার হাজার মুসলমান পাকিস্তানের বিরুদ্ধে সাম্য ন্যায় বিচার
সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ করেছে, তারা কি মুক্তিযুদ্ধ করেছে এই দেশের রাষ্ট্রের সব জায়গা থেকে ইসলামের ছায়াকে মুছে দিতে? এখনো মুক্তিযুদ্ধ যারা জীবিত আছেন, হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন, আপনারা তাদের সাক্ষাৎকার নেন যে তারা আসলে সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ করেছেন কিনা। সুতরাং ৭২ সালে সংবিধানে লেখা হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ১৯৭৯ সালে এটা বাদ দিছেন যে মুসলমানদের দেশে ধর্মনিরপেক্ষতাবাদ থাকতে পারে না। তিনি যোগ করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। মধ্যবর্তী এরশাদ সাহেব আরেকটা কাজ করলেন, ১৯৮৮ সালে আমাদের সংবিধানে আরেকটা দ্বারা যোগ করলেন রাষ্ট্রধর্ম ইসলাম। মধ্যখানে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। ওই সময় কিন্তু তারা সেকুলারিজম যোগ করেনি। ওই ৫ বছরেও আমাদের সংবিধান একটা মৌলিক ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এরপরে ঘটনা কি ঘটেছে জানেন? ২০১০ সালে ৮ সালে যখন ক্ষমতায় এসেছে, ভারতের উপর ভর করে আমাদের দেশে বিচারপতি ছিল খায়রুল কবির, প্রধান বিচারপতি, ভারতের ৫টা দুলাম। এগুলার যেখানে পাইবেন জুতা দিয়ে ৩২টা পিটাইয়া হাত পা রশি দিয়া বাইন্দা সেনাবাহিনীর কাছে তুলে দিবেন। এ খায়রুল কবির ভারতের ৫টা কুকুর, সে কি করেছে? স্বপ্রণোদিত হয়ে আমাদের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজমকে যোগ করেছে। এবার বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি কারো না থাকে, এটা কত নম্বর কাফের? কোনতো নাম্বার ছাড়া মুরতাদ। বলেন নাম্বার ছাড়া। এই আমাদের আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে না নাই? এই যুবকরা চিল্লায় বলো, আছে না নাই? সুতরাং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান। বলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের। সুতরাং আমাদের সংবিধান এখন এই নতুন বাংলাদেশে সংস্কার হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আপনারা কি সংস্কার করবেন করেন, কিন্তু সেকুলারিজমকে বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে সংবিধানে আবার যুক্ত করতে হবে। এই দাবির সাথে কারা কারা একমত আছেন? নারায়ে তাকবীর আরো আস্তে কম, এটা তো আস্তে কর জিনিস। ভারতেরা যদি জয় শ্রীরাম আমাদের দেশে বলার সাহস করে, আল্লাহু আকবার আওয়াজ যদি ১৪ কোটি মুসলমান দে, একেবারে ভারতের ওই পাশ পর্যন্ত আওয়াজ পৌঁছাবে ইনশাআল্লাহ। আরে তুমি আল্লাহু আকবার, এটা একটা অ্যাটম বম। এই অ্যাটম বম তুমি জয় শ্রীরাম আর গরুর মধ্যে আটকাইতে পারবা? সুতরাং মুসলমান যুবকদেরকে শেষ কথা বলে যাই, পরিবর্তিত বাংলাদেশের সময় এসেছে এখন আমাদের, ইনশাআল্লাহ বলেন। এই পরিবর্তিত বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ করতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চান দেখে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের দালালরা একজন কিন্তু বাঁচছে, উল্টা পাল্টা করলে বাকিরাও বাঁচবেন ইনশাআল্লাহ। একজন তো গেছে হেলিকপ্টারে, আপনারা কেমনে যাইবেন? বাংলা ধরে এমন পিটানো পিটাবে, লুঙ্গি খুলেও পলায়ন করার সুযোগ পাবেন না ইনশাআল্লাহ বলেন। আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য আমরা এক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভাই ভাই হয়ে ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। সকলে না আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা